মানে শিক্ষা অর্জন করে যদি স্ক্যামিং করা লাগে তাহলে এটা কোনো মূল্য থাকে? কম্বোডিয়াতে যারা একমাত্র যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরই আসা উচিত। আসসালামু আলাইকুম দর্শক, কয়েকদিন হলো এসছি নমপেনে, কথা বলছি বাংলাদেশিদের সাথে। এখানে অনেক বাংলাদেশিরা আছে, বিশেষ করে এই নদীর পাড়ে। তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করছে যে এখানে আসার পর তাদের কি কি অভিজ্ঞতা এবং এখানে আসতে গেলে কি কি ভোগান্তি, কি কি বিড়ম্বনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার সামনে 2-3 জন বাংলাদেশের সঙ্গেই কথা বলি। ভাইয়ের নাম বলেন। জি, আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, আপনার দেশের বাড়ি নোয়াখালী। আচ্ছা, একটু বলেন তো, একটু অভিজ্ঞতা বলেন তো। কয় বছর হলো আপনি? আমি এখানে 6 বছর হয়েছে। 6 বছর? আচ্ছা, 6 বছরের অভিজ্ঞতাটা কি বলেন? 6 বছর এখন তো বাংলাদেশি প্রচুর আসতেছে। জি, আসতেছে। আচ্ছা, তারপরে প্রতিনিয়ত আসতেছে যারা আসতেছে, বিশেষ করে এখানে একমাত্র কম্বোডিয়াতে যদি বাইরের কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যদি কাজ করতে চাই, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে কি মানুষের সর্বনিম্ন বেতন হচ্ছে 15 থেকে 20 টাকা। আচ্ছা, পার ডে। হ্যাঁ, $15 হতে পারে পার ডে। $20। আচ্ছা, হ্যাঁ। তাও আবার হচ্ছে কি যে পুরাপুরি কাজ জানে তার। আচ্ছা, তার, হ্যাঁ। আর এর বাইরে হচ্ছে যারা লেবারি কাজ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে, তাদের হচ্ছে একমাত্র $15 সর্বোচ্চ বেতন। আচ্ছা। আর এর বাইরে আসলে কম্বোডিয়াতে যারা আসে তারা বিশেষ করে প্ল্যাটফর্মে কাজ করার জন্য আসে, যেটা হচ্ছে ক্যাসিনো। আচ্ছা, সেগুলাতে একমাত্র শিক্ষাগত যোগ্যতা ছাড়া তাও আবার সেখানে কাজ করতে পারবে না। সেখানে কাজ করতে হলে অনেকগুলো টাইপিং লাগবে, ইংলিশ জানতে হবে, পাশাপাশি হিন্দি জানতে হবে। তাদের একমাত্র তাদের জন্য সুবিধা আছে, কারণ তারা প্রায় অনেক টাকা তাদের বেতন, প্রায় $1000 এরকম বেতন হতে পারে। আচ্ছা, যারা একমাত্র প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের জন্য। আর বিশেষ করে এদেশে কোনো কোম্পানি নাই, যেটাতে আপনার কোনো কোম্পানিতে আমরা 2 বছর 4 বছরের জন্য এগ্রিমেন্টে কাজ করতে থাকবো। ওরকম কোনো কোম্পানি, ওইরকম কোনো কোম্পানি এই কম্বোডিয়াতে নাই। তার মানে সবাই ফ্রি, সবাই ফ্রি, সবাই মুক্ত। আচ্ছা আচ্ছা, সবাই মুক্ত, যে যার মতো। আচ্ছা, যে যার মতো থাকে, যে যার মতো কাজ খুঁজে সে কাজ করতে পারে। কিন্তু কাজ কি পায় কিনা? না, কাজ তাও আবার কি, কাজ নিতে হলে দেখা গেছে অনেকগুলা ঝামেলার মধ্যে পড়তে হয়। আচ্ছা, অনেক সময় কাজ করলেও স্যালারি পাওয়া যায় না, অনেক সময় আবার স্যালারি পাওয়া যায়। তাও 1 মাসের বেশি কাজ, একটা সাইডে 1 মাস 2 মাসের বেশি কাজ করা যায় না। আচ্ছা আচ্ছা, হয়তো এখান থেকে শেষ হয়েছে, এবার কাজ খুঁজতে খুঁজতে আরো 1 মাস বসে থাকা লাগে, খাওয়া লাগে, অনেক খরচ। এই মিলে আমার মনে হয় যে কম্বোডিয়াতে যারা একমাত্র যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরই আসা উচিত। এটা তো সবই যাদের কাজের অভিজ্ঞতা আছে, শিক্ষাগত যোগ্যতা। জি জি। আসসালামু আলাইকুম, আমার নাম মামুন, আব্দুল্লাহ আল মামুন। আপনার দেশের বাড়ি? নরসিংদী। আপনি বলেন তো, কয় বছর হলো আপনার? আমার 1.5 বছর হয়েছে। 1.5 বছর? 1.5 বছরের অভিজ্ঞতাটা একটু বলেন। 1.5 বছরে মানে আপনি কেমন আছেন এবং সেই প্রেক্ষিতে আপনি কি পরামর্শ দেবেন আমাদের বাংলাদেশিদের জন্য? আমি শুধু একটা কথাই বলতে চাই যে কম্বোডিয়াতে না আসাই ভালো, কারণ কম্বোডিয়াতে কনেকশনের কাজ আর ক্যাসিনোর কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। কি কাজ? কনস্ট্রাকশন ছাড়া কনেকশনের আর এই যে ক্যাসিনোতে, হ্যাঁ, যারা লেখাপড়া জানে যারা আসে, হ্যাঁ, আচ্ছা, এগুলি স্ক্যামিং কাম। তো আমি যতটুকু জানি বা বুঝি ততটুকু, মানে আমি মনে করবো যে এই দেশে বাঙালি না আসাই ভালো। স্ক্যামিংটা তো কোনো ভালো জিনিস হলো না। না না, ভালো না তো। স্ক্যামিং, হ্যাঁ হ্যাঁ। লেখাপড়া জানার একটা শিক্ষক মানুষ যদি লেখাপড়া যায় না, মানে শিক্ষা অর্জন করে যদি স্ক্যামিং করা লাগে তাহলে এটা কোনো মূল্য থাকে? রাইট, এটা খুব দুর্ভাগ্যজনক। হ্যাঁ, দুর্ভাগ্য। তাহলে এই যে দলে দলে আসছে কেন? আমার কথা হলো যে এই তো অনেকের মনে করেন যে যারা এজেন্ট আছে, অনেক ধরনের মিষ্টি কথা বলে, হ্যাঁ, অনেক ধরনের কথা বলে নিয়ে আসে। তা আমি মনে করি যে এই দেশে আনা পরে একজন সাধারণ এসে তো চোখে মুখে অন্ধকার দেখতেছে, তার কাজ আছে কাজ নেই, এই আছে এই নাই। হ্যাঁ হ্যাঁ, অনেকে দেখতেছে তো আইসে তারপরে দেখে, কিন্তু আসলে কম্বোডিয়া নামটা শুনে অনেকে বাংলাদেশে মানে জানি না কম্বোডিয়া একটা দেশের নাম। রাইট রাইট, অনেকে জানে না, অনেকে জানে না, এখন জানা শুরু করছে। আইসে দেখে যে না, পরিস্থিতি খুবই খারাপ, হ্যাঁ হ্যাঁ, কাজ কাম পায় না, তাও কনেকশনের কাজ, এছাড়া আর অন্য কোনো কাজ নাই। আচ্ছা, আইসা পরে বিবেকে পড়তে হয়, মানে অনেক কষ্টে থাকতে হয় পরে। তো আপনারা যারা আছেন, ফ্রাঙ্কলি বলেন, আপনারা কি ভালো আছেন? আমরা আছি মোটামুটি, যেভাবে আছি, তাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি কি করছেন, কি কাজ করছেন? আমি বর্তমানে হোটেলে আছি।
হোটেলে। হুম। আচ্ছা, বাংলাদেশে তো বেশ কিছু হোটেল হয়েছে। হ্যাঁ, বেশ কিছু হোটেল হয়েছে। আচ্ছা আচ্ছা আগে এতটা ছিল না, এখন কিছুটা বাড়ছে। আচ্ছা আচ্ছা। নাম কি ভাইয়ের? আমার নাম মোহাম্মদ ফয়সাল। মোহাম্মদ ফয়সাল। কতদিন হলো? আমি নতুন, মানে আমি আসছি 5-6 মাস হয়েছে আর কি। 5-6 মাস, তাও তো একেবারে নতুন না। হ্যাঁ, একদম। তো এই 5-6 মাসে কি বুঝলেন বলেন, একদম খোলা মনে বলেন। হ্যাঁ, কারণ আপনাদের এই বক্তব্যগুলি কিন্তু খুব মূল্যবান বাংলাদেশের মানুষের জন্য। না বলেন। আসলে বলতে আমার তেমন কিছু বলার নাই, মানে তারা যা বলছে হ্যাঁ মানে আমি ওই সেমই কথা আর কথা। আমি এখানে আসছি, আসার পর আমি রেস্টুরেন্টে কাজ করছি। হ্যাঁ হ্যাঁ। ওই মনে করেন রেস্টুরেন্টের ওই একই পরিবেশ, কেউ বেতন দেয় কেউ দেয় না। তবে আমিও মনে করেন আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। কেমন টাকা পয়সা খরচ হয়েছে কেমন? আর আমার হ্যাঁ, আমার খরচ হয়েছে কম না, প্রায় 4 লাখের মতো। 4 লাখের মতো। তো এখন কি এসে কি আপনি হতাশ? হতাশ হইলে তো এখন শোনেন, আসছি যখন এই দেশে, ফাইট করবেন? হ্যাঁ এখন তো নিজের পায়ে নিজের দাঁড়াইতে হইবে যেভাবে হোক। আচ্ছা পরিশ্রম করি আর মনে করেন হ্যাঁ, মানে একটা কিছু কইরা বাঁচতে হইব নিজের, আচ্ছা আচ্ছা। এই আর কি। ও, কিন্তু পরামর্শ কি হবে যে বাংলাদেশ থেকে লোকজন আসুক, এটা কি চান নাকি চান না? না আমি মনে হ্যাঁ, করেন যারা জেনুইনলি যারা দালালে খপ্পরে পড়ে, হ্যাঁ হ্যাঁ বা দালাল বলতে যদি কেউ এই রকমের শক্ত হয়ে যদি আসতে পারে যে না আমি মানে পরিশ্রম করতে পারবো, আচ্ছা বা আচ্ছা। আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই আমি কাজ করতে পারবো কনেকশনে, হ্যাঁ হ্যাঁ তাহলে সে মনে করেন এমন কারো ধৈর্য আসুক। কিন্তু এই যে মনে করেন একজনের বলে যে ওখানে এই কাজ আছে, এই কাজ দিমু, ওই কাজ আছে, এইটি আসলে দালালের খপ্পরে না পড়াই ভালো। যদি আচ্ছা। কেউ রিলেটিভ থাকে, রিলেটিভ থাকে। হ্যাঁ যে সত্য কথা যে বলবে, হ্যাঁ হ্যাঁ সে আসুক, আইসা যদি সে পরিশ্রম করতে পারে, সে কনেকশনে থাকার পরিবেশ এই রকমের, মানে খাওয়া নিজের এরকমের বইলে যদি কেউ আসতে পারে, তাহলে আমি মনে করি যে কাজ এখানেও কাজ করতে হইব, যেই দেশে যাইব ওইখানেই কাজ করতে হইব, এই আর কি। আচ্ছা আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শুনলেন বক্তব্য, বিষয়টা পরিষ্কার। আসলে এখানে মানে কোনো নিশ্চয়তা নেই, আপনাকে অত্যন্ত ঝুঁকি নিয়ে এখানে কাজ করতে হবে, এবং সেই কনফিডেন্সটা আপনার যদি না থাকে তাহলে কেউ আপনার একদম পার্মানেন্ট কোনো কাজ আছে এমন কেউ নিশ্চয়তা দেবে না। ফলে বুঝে সুঝে কাম্বোডিয়াতে পা দেবেন। কাম্বোডিয়া মানেই এখানে একেবারে সোনার খনি আছে, এইটা মনে করে যদি কেউ আসেন তাহলে আমার ধারণা যে আপনাদের কষ্ট হবে এবং পস্তাবেন। সুতরাং বুঝে শুনে এই যে ভাইদের কাছ থেকে ওই বক্তব্যটাই কিন্তু আপনাদের কাছে দিলাম, যে আপনারা চিন্তা ভাবনা করে কাম্বোডিয়ার পথে পা বাড়াবেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।